আম্মু বাসা থেকে গেছে 1 মাসেরও বেশি হয়ে গেছে। আর দেখতে দেখতে দিনগুলো যে কিভাবে কেটে গেল, আমি কিনা একা একা 1 মাসেরও বেশি একটা সংসার সামলিয়ে ফেলেছি, ভাবা যায়? তো চলেন আজকে আমার একটা ডেইলি ব্লগস আপনাদের সাথে শেয়ার করি। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার একটা নতুন ডেইলি ব্লগস ভিডিওতে। প্রতিদিনের মতো আমার সকালটা শুরু হয় ছেলের মাদ্রাসায় যাওয়া দিয়ে, আলহামদুলিল্লাহ। তার উপর তার নানা ভাই কালকে একটা নতুন পাঞ্জাবি গিফট করেছে, এটা পেয়ে তো সে খুবই খুশি। সকাল সকাল ঘুম থেকে উঠে বলছে, মা আমাকে নতুন পাঞ্জাবিটা পরিয়ে দাও। এটা পেয়ে তো সে অনেক খুশি হয়েছে, আর তাই সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিল আমার নতুন পাঞ্জাবি, আমার নতুন পাঞ্জাবি। মানে রাস্তায় ওর বন্ধু সালমান দাঁড়িয়েছিল মাদ্রাসায় না যেয়ে, তো ও যাচ্ছিল আর তাকে দেখাচ্ছিল, এটা দেখ আমার নতুন পাঞ্জাবি। এরপর আমি এখানেই দাঁড়াই, এখান থেকে ও সোজা মাদ্রাসায় ঢুকে যাই, আমি আর সামনে যাই না। সো এখান থেকে ও আমাকে বাই বাই দিয়ে চলে গেল। আর ও যতক্ষণ না মাদ্রাসার ভিতরে ঢুকে, আমি এখান থেকে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি। আর বাসায় আসার সময় হয় সবার সাথে একসাথে আসে, আর না হয় হুজুর আগায় দিয়ে যায়। তো টিন টিন করতে করতে রাস্তার এই পাশ ওপাশ করতে করতে মাদ্রাসার ভিতরে ঢুকে গেল। আর আমি কিছুক্ষণ বাইরের সৌন্দর্য উপভোগ করছিলাম, কারণ সারা দিনের মধ্যে এই সকালবেলাটা আমার খুবই পছন্দ। কারণ সকালবেলাটা শান্ত শিষ্ট কোলাহল মুক্ত একটা পরিবেশ থাকে। এরপরে বাসায় এসে চিন্তা করলাম আজকে সকালের নাস্তায় কি খাওয়া যায়, তো খিচুড়ি খেতে মন চাচ্ছিল। তাই এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম, সাথে বেগুন ভাজি করবো বলে বেগুন ভাজিও কেটে নিয়েছিলাম, আর খিচুড়ির মধ্যে সবজির জন্য সবজিও কেটে নিয়েছিলাম। তো এক পাশের চুলায় আমি খিচুড়ি চড়িয়ে দিয়েছি, আর অন্য চুলায় বেগুন ভাজিও তুলে দিয়েছি। আর রান্না করার ফাঁকে ফাঁকে আমি কিছু ভিডিও তৈরি করে নিই, আর এর ফাঁকে ফাঁকে আমি অনেক কাজ বাজও সেরে ফেলেছি ঘরের টুকটাক, সেগুলো আর ভিডিও করা হয়নি। আমার এই খিচুড়ি এবং বেগুন ভাজির পুরো রেসিপি ভিডিওটা তোমরা আগে একদিন দেখেছো, সো এটা আমি আজকে স্কিপ করছি। এরপর সকালবেলা খাওয়া দাওয়া করে আব্বুকে পাঠিয়েছিলাম বাজারে, আয়ন লিস্ট করেছিল, আব্বু সেই লিস্ট অনুযায়ী বাজার করে এনেছে। বাট যাওয়ার সময় আমি আব্বুকে বলেছিলাম কলমি শাক আনতে, আব্বু এনেছে লাল শাক, কারণ আয়ন লাল শাক পছন্দ করে। এখানে কচুর লতি, কচুর মুখী, কুমড়ো, আলু, শুকনো ঝাল, লাল শাক সবকিছুই আব্বু নিয়ে এসেছিল। মাছ আনতে বলেছিলাম আব্বুকে, তাই আব্বু কই মাছ এনেছিল আর পার্শে মাছ এনেছিল। এরপর আমি বাজারগুলো সবকিছু নামিয়ে গোছাচ্ছিলাম। তো এর মধ্যে আব্বুকে সাগর ভাইয়া ফোন দিয়ে বলল আয়নকে নিয়ে যেতে। তো আমি বাজারগুলো গুছগাছ করে আয়নকে নিয়ে তাড়াতাড়ি সেলুনে চলে এসেছি, ওর চুল কাটাতে হবে। চুল কাটতে এসে চেয়ারে বসে কত যে অঙ্গভঙ্গি করছে আমার ছেলেটা, দেখেন চোখে মুখে শয়তানি আর দুষ্টুমি। আয়ন জন্মের পর 30 দিনের মাথায় ওর চুলটা কেটেছিলাম, কারণ ওর মাথাটা অনেক নরম ছিল, তাই 7 দিনের মধ্যে আর কাটতে পারিনি। তখন থেকেই সাগর ভাই আয়নের চুল কাটে। আমি এর মধ্যে অনেক জায়গায় চুল কাটিয়েছি, বাট কারোটাই আমার মন মতো হয়নি। তাই আমি যেখানেই থাকি না কেন প্রতি মাসে আয়নের চুল ভাইয়ার এখান থেকে কাটিয়ে নিয়ে যাই। আর ভাইকে বলে দেওয়াও লাগে না যে কি করতে হবে, ভাই বোঝে আয়নের চুল কিভাবে কাটলে কেমন লাগবে, সো সেটা আমাকে আর বলে দিতে হয় না। আর অলওয়েজ চুল কাটার পরে আমাকে বলে তুমি চলে যাও, তার মানে সে আমার কাছ থেকে টাকা নিতে চায় না, কারণ আয়নের চুল কাটার টাকাটা আব্বুই সাগর ভাইকে দিয়ে দেয়। তো বাসায় চলে এসেছি, আয়নকে গোসল করিয়ে দিয়েছি ভালো মতো শ্যাম্পু করে। আর এখানে কিছু হালকা ভেজা জামা কাপড় ছিল, সেগুলাই আমি নাড়তে এসেছি বাইরে, সকালবেলা নেড়ে দিব খেয়াল নেই। আজকে পরিবেশটা একদম মেঘলা মেঘলা, বৃষ্টি হবে হবে ভাব। রিসেন্ট কিছুদিন ধরে এত গরম পড়ে, আর গরমের পরে যে এত বৃষ্টি হয়। বর্ষাকালের বর্ষাগুলো সারা ভাদ্র মাস জুড়ে হয়েছে, আর ভাদ্র মাসের গরমগুলো এখন আশ্বিন মাসে এসে পড়ছে। বাংলার ঋতুর তো এখন ঠিক নাই, এই মাসেরটা ওই মাসে হয়, ওই মাসেরটা তার পরের মাসে যে হয়। দেখেন বাইরে নাড়বো কি, মাত্র নেড়ে দিয়ে আসলাম আর এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। সো আবার তাড়াতাড়ি কাপড়গুলো উঠালাম, অনেক ঘোরাঘুরি হয়েছে, রান্নার দেরি হয়ে যাবে। আর এখানে আব্বু কিছু চিংড়ি মাছও এনেছিল, তো সেগুলো আমি রেখে গিয়েছিলাম বাইরে, কারণ এগুলো আজকে রান্না করব। বড় চিংড়িগুলো আব্বুর জন্য একটু ভাজি করব, আর ছোটগুলো রেখে দিব তরকারিতে খাওয়ার জন্য। সো চিংড়ি মাছটা আমি বেছে নিলাম, আর বাকি মাছগুলো বিটে আন্টি এসে কেটে দিচ্ছে বাইরে বসে, আর আমি ঘরে বসে তরকারিগুলো কেটে কুটে নিচ্ছি। আজকে একটু কুশি ভাজি করব, আর ডিম আর চিংড়ি মাছ দিয়ে ভুনা করব আব্বুর জন্য। আর অনেকদিন ধরে আয়ন বলছিল একটু পোলাও খাবে, আর তাই একটু মুরগির গোশত ছিল ফ্রিজে, সেটাই ওর জন্য রান্না করছিলাম। আর এখানে ওই যে একটা ডিম আর চিংড়ি মাছ আব্বুর জন্য করছিলাম। আমার আব্বু খায় একদম আয়নের মতো অল্প, ইভেন অনেক সময় আয়নের থেকেও কম খায়। এইটা 2 বেলা আব্বুর জন্য হয়ে যাবে, মানে ডিম ভুনা দিয়ে 1 বেলা খাবে, চিংড়ি মাছ ভুনা দিয়ে 1 বেলা খাবে। আমার আব্বুর খাওয়া নিয়ে কোনো প্যারা নাই, ইনফ্যাক্ট আমাদের বাসায় কারো খাওয়া নিয়ে কোনো প্যারা নাই, কারণ আমরা 1.5 পট চাল নিয়ে 4 জন 2 বেলা খাই। তাহলে এবার বোঝেন আমরা কেমন খানেওয়ালা মানুষ। আমার ছেলেটা প্রায়ই আমার মায়ের কাছে বায়না ধরে, হয় বিরিয়ানি খাবো না হয় পোলাও খাবো। যেহেতু আম্মু নেই, আমাকে বলছিল একটু পোলাও খাবো, দেখেন আমি একটু অল্প করে
পোলাও রান্না করছিলাম আমার জন্য, আয়ানের জন্য আর অনেকের জন্য। যেহেতু আব্বু পোলাও আর মুরগির গোশত খাবে না, ওই জন্য আব্বুর জন্য কুশি ভাজি করেছি আর ডিম আর চিংড়ি মাছ ভুনা করেছি। কথা বলতে বলতে আমার পোলাও রান্নাটা শেষ হয়ে গেছে। এবার আমি একটু জাফরান কিছুটা পোলাওর মধ্যে ইউজ করছি অল্প অল্প করে, এতে করে পোলাওর ভিতরে দুই একটা ভাত লাল লাল থাকে, দেখতে খুবই ভালো লাগে। কিন্তু এখানে আমার জাফরান বেশি দেওয়া হয়ে গেছে, আমার এখানে 4টা না দিয়ে 1টা দেওয়া উচিত ছিল, তাহলে ভাত অল্প অল্প লাল লাল দেখালে ভালো লাগতো। বাট এখানে ভাতটা অনেকটাই লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সো এখানে অল্প দিলেই ভালো হতো। যাই হোক, দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, আয়নকে আমি ভাত বেড়ে দিচ্ছিলাম। তো আয়নকে আমি খেতে দেওয়ার পরে ও বললো, মা আমার মন ভরে নাই, আমি আরো পোলাও গোশ খাবো, নানা আসলে বলবো আমাকে পোলাও গোশ রান্না করে খাওয়াতে। কারণ আমার ছেলেটা আমার মায়ের হাতের রান্না অনেক পছন্দ করে। তাই আম্মুকে ফোন দিয়ে বললাম, তাড়াতাড়ি ঢাকা থেকে আসো, এসে নাতিকে পোলাও বিরিয়ানি রান্না করে খাও, তার ভালো লাগছে না তোমার হাতে পোলাও বিরিয়ানি ছাড়া। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি একটু ন্যাপ দিই, বাট ছেলেটা মোটেও ঘুমায় না। সে হচ্ছে দৌড়াদৌড়ি ছুটি করে, কখন আসরের আজান দেবে সেই জন্য বসে থাকে। কারণ আসরের আজানের পরে এই লোকগুলোর সাথে ও একটু খেলতে পারে। ছেলেটা হয়েছে একদম তার বাবার মতো। বাবা যেমন বন্ধু পাগল, বন্ধু প্রিয় মানুষ, ছেলেটাও হয়েছে ঠিক তার বাবারই মতো। বন্ধুদের ছাড়া এক মুহূর্ত তার ভালো লাগে না কোথাও। আর এদের থেকে যদি একবার কষ্ট পায় তাহলে তার যে কি কষ্ট লাগে সে আর না বলি। কাল স্কুল থেকে ফেরার পথে একটা স্টিকার কিনেছিল, তো সেটাই বন্ধুদেরকে ডেকে ডেকে দেখাচ্ছিল, আর ওরা সবাই খুব আগ্রহ নিয়ে দেখছিল। বাচ্চারা এইসব জিনিস দেখে খুবই এক্সাইটেড হয়। এদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছিল। আমি স্কুল থেকে ফেরার পথে অনেক বায়না করতাম আব্বুকে, এটা কিনে দাও ওটা কিনে দাও। আর আজকে ছিল আমার ভাই অনেকের জন্মদিন। আমি বাইরে থেকে একটা কেক এনে লুকিয়ে রেখেছিলাম, এটা কেউ জানতো না, আয়ান শুধু জানতো। ওকে বলেছিলাম মামাকে নিয়ে আসো, সন্ধ্যায় আমরা কেকটা কাটবো। তো সমস্যা হয় কি, ওর মামা থাকলে ওর নানা থাকে না, নানা থাকলে মামা থাকে না, নানা মামা দুইজনে থাকলে আয়ান থাকে না, তার বন্ধুদের সাথে উদাও হয়ে যায়। এই করে করে সারা বিকালটা কেটেছে। এদিকে ফোনে আমি ইতি আর আম্মুকেও নিয়ে নিয়েছি, আর ওয়েট করছিলাম আব্বুর জন্য, আব্বু কখন আসবে। আব্বু মসজিদেই থাকে ম্যাক্সিমাম টাইম। আয়ানকে যদিও 2বার পাঠিয়েছিলাম, তো আব্বু মসজিদে ব্যস্ত ছিল, যেহেতু মসজিদে কাজ চলছে, তো ভাবলাম থাক আমরাই কেকটা কেটে ফেলি। সাবিতার মেজাজ গরম হচ্ছে। সাবিতার বাড়ি। হ্যাঁ, ওকে। নাই begin, হ্যাঁ? Happy birthday, happy birthday, mama. Happy birthday, James Khan. Happy birthday, Imran Khan. Happy birthday, Salman Khan. এরা সবাই একসাথে মিলে আর এটা তেলুগু পুরো। এদিকটা কাট সাবতেছে। আমার একটু জেলিটা দে। এরা 3জন মিলে ই করছে, প্ল্যান করছে চেঙ্গিস খান কই উইশ করবে। না ছবি তোলো। আরে তুই খালি আরে মুখে তারা ভাবনি বাকি। আয়ান ওইসে সামিয়ার খাইতে মন চাচ্ছে। হ্যাঁ তুমি একটা মত। তুমি একটা মত। আর ঘুমাইছে ওয়েট করতে করতে। পুরো না একটা মত। ওই নিয়ে তারপর ঠিক করে বেশি খাই যাতে ছবিটাও তোমায় খাওয়া হয়। আরে এটা পুরোটা নে। আমি যদি খাই না। আয়া তুমি তোমার বন্ধুদের খাওয়াই দাও। হ্যাঁ তুই তোর বন্ধুকে খাই দিবা না, তুই এলাল লাগলা। ওইভাবে খাইতা না, এটা আস্তে আস্তে খাও। কেটা খাচ্ছে, কারে খাচ্ছিস? 3জন আছি না আমরা। ওকে পক্ষ থেকে আমি খাই নিচ্ছি। হ্যাঁ কেকটা মজা। না 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 তোরা লাটা বেটা করবি না কিন্তু কয়ে দিলাম। না 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 গা লাগা দেবো কিন্তু। আয়ানকে দুষ্টু ওরা বন্ধুরা মিলে প্ল্যান করেছে অনেককে উইশ করবে হ্যাপি বার্থডে টু ইউ চেঙ্গিস খা বলে, কারণ অনেক ওদের সবাইকে চেঙ্গিস খা বলে খেপায়। সো ওরা চিন্তা করেছে অনেকের জন্মদিনে অনেককেও চেঙ্গিস খা বলে উইশ করবে। কি ফাজিল সবগুলো। যাই হোক, কেক টেক কেটে সবাই খাওয়া দাওয়া করলো, অনেক মজা করলো, শয়তানি করলো। তারপরে এই 3টা একটু খেলাধুলা করলো। তারপরে এই 3টার আমি বাসায় পাঠিয়ে দিলাম, যেহেতু সবার পরীক্ষা পড়াশোনা আছে। তো আয়ানকে সন্ধ্যার সময় পড়াতে বসেছিলাম। এর মধ্যে আব্বু এক প্যাকেট নুডলস এনে বললো আমাকে একটু নুডলস রান্না করে দে। তো আমি চলে গেলাম আব্বুর জন্য নুডলস রান্না করতে। আব্বুকে খেতে দিয়ে আমি হচ্ছে আয়ানকে পড়াতে চলে গেলাম। পড়াশোনা শেষ করে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। দুপুরের যে খাবারগুলো ছিল ওগুলো আমি আবার একটু গরম করছিলাম। দুপুরের অল্প কিছু পোলাও ছিল, আয়ান দুপুরেই এটাকে বুক করে রেখেছিল যে ওটা আমি রাত্রে খাবো। তো রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমি রাত্রে থালাবাটিগুলো ধুয়ে নিই, তারপরে সবার বিছানা দিয়ে আমিও শুতে চলে গেলাম, যেহেতু সকালে আবার উঠতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।